দেখো, কম্পিটিটিভ পরীক্ষা হোক বা তোমার স্কুলের একাডেমিক পরীক্ষা হোক, পরীক্ষার হলে কিন্তু সময়টা আমাদের হচ্ছে গিয়ে খুবই কমই থাকে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের সময়টা কিন্তু খুব কম থাকে এবং কম সময়ের মধ্যে আমাদের ম্যাক্সিমাম আনসার করতে হয়। যেমন আমি ম্যাথসের কথা বলি, ম্যাথসেও কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সময়টা খুব কম থাকে। তা ওই সময়ে যদি আমাকে ম্যাক্সিমাম নাম্বারস ম্যাথ করে আসতে হয়, তাহলে কিন্তু আমাকে ক্যালকুলেশনের উপরে অবশ্যই জোর দিতে হবে। এবং এই ক্যালকুলেশনের উপরে জোর দিতে গেলে কিছু কিছু বেসিক ট্রিক্স কিন্তু আমাকে অবশ্যই জেনে যেতে হবে, তাই না? তাহলে এরকমই আরেকটা বেসিক ট্রিক্স হচ্ছে গিয়ে, দেখো, নয় দিয়ে যখন আমরা ভাগ করি, নয় দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করলে ঝট করে কিভাবে আমরা উত্তর বের করবো সেটা একবার দেখে নিই। দেখো বন্ধুরা, কি করছি আমরা, 62 কে 9 দিয়ে ডিভাইড করছি। 62 কে যখন 9 দিয়ে আমরা ডিভাইড করব, সবার প্রথমে কি করব, দেখো 62 রয়েছে, তাহলে প্রথমে আমরা 6কে লিখলাম, তারপরে দশমিক দেব, তারপর কি করব, এই 6 আর 2 কে যোগ করব। 6 আর 2 যোগ করলে কত হয়ে যাবে, 8। তাহলে কি হয়ে যাবে, দশমিকের পরে 8 8 8 কন্টিনিউ এরকম হবে। এটা হয়ে গেল আমার আনসার। মানে 62কে আমরা যদি 9 দিয়ে ভাগ করছি, তাহলে হয়ে যাচ্ছে কত, 6.888। এবার দেখো একই রকম ভাবে 34 রয়েছে, 9 দিয়ে ভাগ করছি, তাহলে 34কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, কি করব, প্রথমে রয়েছে কত, 3, তাহলে 3 লিখবো আমরা। তারপরে কি বলেছিলাম, একদম ঠিক, যে এই দুটোকে যোগ করব, 7, 4 আর 3 কে যোগ করলে হয়ে যাবে 7। তাহলে আমরা আনসার কি লিখবো, 777 হয়ে গেল আমাদের আনসার। 74, দেখো এই জায়গাটা একটু সামনে কি, দেখো 74 রয়েছে, 74, তাহলে আমার আগের নিয়ম অনুযায়ী কি, প্রথমে আমি 7 লিখবো, তারপরে 7 আর 4 কে যোগ করব সেটা লিখবো। এবার 7 আর 4 কে যোগ করলে কত হচ্ছে, 11 হচ্ছে, তাই না? তা এই যে দেখো, এর আগে যেগুলো হচ্ছিল, 8 হচ্ছিল, 7 হচ্ছিল, সেগুলো এবার কিন্তু আমার দুটো ডিজিটের চলে এসছে, মানে 11 হচ্ছে। তা এই ক্ষেত্রে কি করব, একটু আমাদের ঠিক করে করতে হবে এটা। দেখো কি করব, যে যখনই দেখবো এই দুটোর যোগফল আমার 9-এর থেকে বেশি হচ্ছে, তখন কি করব, এখানে 7 আছে, 7-এর থেকে 1 বেশি লিখবো, 1 বেশি লিখবো মানে 8 লিখবো। তারপর যথারীতি পয়েন্ট যেরকম ছিল পয়েন্ট লিখবো। এবার দেখো কি করতাম, যে 7 আর 4 যোগ করে এখানে লিখতাম, তাহলে 7 আর 4 যোগ করলে কত হয়ে যাবে, 7 আর 4 যোগ করলে আমরা জানি 11 হবে, কিন্তু এখানে আমরা 11 লিখবো না, কি করব, এই 11কে আবার যোগ করে দেবো, মানে 1 আর 1 কে যোগ করলে কত হয়ে যাবে, 2। তাহলে আমরা এখানে কি লিখবো, 2 2 2 2 2 এরকম কন্টিনিউ হবে। ঠিক আছে? তাহলে দেখো এই ধরনের ট্রিক্স গুলো কিন্তু তোমাকে অবশ্যই জেনে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবে তোমার ক্যালকুলেশনটা স্ট্রং হবে না। তা এই ধরনের আরো ভিডিও, আরো ক্যালকুলেশনের শর্ট ট্রিক্স জানার জন্য তোমরা আজই সাবস্ক্রাইব করো স্টুডেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভ। আর আমি তো তোমাদের সাথে রয়েছি, আমি এসবি স্যার, তোমাদের সাথে সব সময় আমি রয়েছি। তোমরা এগিয়ে চলো আমাদের হাত ধরে। তোমাদের জন্য রইলো আরো একটা ক্যালকুলেশন, 87কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 1 সেকেন্ডের মধ্যে জাস্ট দেখেই আনসারটা বলে দাও আমাদের কমেন্ট বক্সে। থ্যাংক ইউ এভরিওয়ান।